আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা। আগামী 26 তারিখ থেকে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হবে। তোমরা এখন খুবই হতাশা, ব্যস্তময় এবং দুশ্চিন্তার মাধ্যমে দিন পার করতেছো। আমি তোমাদের প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা প্রথম পত্র এর প্রথম পরীক্ষার সাজেশন বা বিগত সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে কিছু কথা বলবো। তোমরা তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাস সম্পর্কে সচেতন যে এবছর তোমাদের সিলেবাসে মোট 7টি গল্প মানে গদ্য এবং 6টি গদ্য, 7টি পদ্য, একটি নাটক এবং একটি উপন্যাস আছে। এই 4টি অংশ থেকে মোট 11টি সৃজনশীল পরীক্ষায় আসে। গদ্য অংশ থেকে মোট 4টি সৃজনশীল আসে, পদ্য অংশ থেকে 3টি সৃজনশীল আসে, নাটক থেকে 2টি সৃজনশীল এবং উপন্যাস থেকে 2টি সৃজনশীল, মোট 11টি সৃজনশীল আসে। এর মধ্য থেকে গদ্য অংশে 4টি থেকে 2টি উত্তর করতে হয়, পদ্য অংশ 3টি থেকে 2টি অ্যান্সার করতে হয় বা উত্তর করতে হয়, নাটক থেকে 2টি থেকে 1টি উত্তর করতে হয় এবং উপন্যাস থেকে 2টির মধ্যে যে কোনো একটি উত্তর করতে হয়। এই হলো মোট 6টি। বাকি তুমি তোমার যে কোনো অংশ থেকে যে কোনো একটি উত্তর করতে পারবে। ওটা টোটাল তোমার 11টা প্রশ্নের মধ্যে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। তো এই ছিল হলো সৃজনশীলের অংশ। বহুনির্বাচনী অংশের মধ্যে গদ্য থেকে মোট 12টি বহুনির্বাচনী প্রশ্ন পড়ে বা এমসিকিউ প্রশ্ন পড়ে 12টি, পদ্য থেকে 12টি, নাটক থেকে 3টি এবং উপন্যাস থেকে 3টি, মোট হচ্ছে 30টি। 30টি প্রশ্নে 30টি অ্যান্সার করতে হয়। প্রথমে এমসিকিউ 30টা প্রশ্ন এমসিকিউ উত্তর করতে হয়। এমসিকিউ শেষ হয়ে গেলে পরবর্তী 2 ঘন্টা 30 মিনিটের জন্য 7 সেট সৃজনশীল লেখার সময় দেওয়া হয়। তো আমি আজকে তোমাদেরকে বাংলার প্রথম পত্রের সৃজনশীল কোন গল্পগুলো বা কোন কবিতাগুলো বেশি পড়লে তোমার বেশি কমন আসার সম্ভাবনা বা কোনগুলো তোমার সাজেশন আকারে পড়া উচিত আমি মনে করি। সো আমার মতে তোমাদের প্রথম কাজ হচ্ছে 2024 সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে দেখা। তোমরা অবশ্যই অবগত যে 2023 সাল, 2024 সাল এবং 2025 সাল 3টি একই সিলেবাসের অধীনে পরীক্ষা হচ্ছে এবং তোমরাই শেষ ব্যাচ। যে এই সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদেরও পরীক্ষা হবে এবং তোমরা শেষ হওয়ার পরে পরবর্তী বছর 2026 সাল থেকে পূর্ণ সিলেবাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে বা হবে। সো তোমরা যদি 2023 এবং 2024 সালের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ তাআলা 2025 সালে তোমাদের পরীক্ষায় হুবহু কমন পাবা বা সর্বোচ্চ কমন পাওয়ার নিশ্চয়তা দেওয়া যেতে পারে। সো যশোর বোর্ড 2024 সালে মোট 11টি যে সৃজনশীল প্রশ্ন পড়েছিল, সেই 11টি সৃজনশীলের মধ্যে গদ্য থেকে 4টি সৃজনশীল পড়েছিল। এই 4টি সৃজনশীলের মধ্যে যে 4টি এসেছিল, প্রথম প্রশ্নটা এসেছিল, 1 নম্বর প্রশ্নটা এসেছিল অপরিচিত গল্প থেকে, 2 নম্বর প্রশ্নটি এসেছিল রেইনকোট থেকে, 3 নম্বরটা এসেছিল 52 দিনগুলো থেকে, 4 নম্বর এসেছিল আমার পথ থেকে এবং 5, 6, 7 এই 3টে প্রশ্ন আসে হচ্ছে পদ্য থেকে মানে কবিতা অংশ থেকে। কবিতা অংশ থেকে যে 3টি প্রশ্ন পড়েছিল তার প্রথম প্রশ্নটা ছিল বিদ্রোহী কবিতা, দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে 18 বছর বয়স কবিতা এবং তৃতীয় প্রশ্ন ছিল ফেব্রুয়ারি 1969 সাল 1969। অর্থাৎ এই 7টি প্রশ্ন ছিল তোমার হচ্ছে 1 থেকে 7 নং পদ্য এবং গদ্যাংশ নিয়ে। 8 থেকে 11 পর্যন্ত এই 4 সেট প্রশ্ন ছিল নাটক এবং উপন্যাস থেকে। আমরা জানি 2টা নাটক এবং 2টি উপন্যাস থেকে প্রশ্ন আসবে। সো এখন আমাদের কি পড়া উচিত বা কোনগুলো বেশি আয়ত্ত করা উচিত? তোমরা সেফলি 2024 সালে যে প্রশ্নগুলো যশোর বোর্ডে এসেছে ওগুলোকে স্কিপ করে যদি অন্য বাকিগুলো কাভার করে ইনশাআল্লাহ তাহলে সবচেয়ে বেশি কমন পড়বে। অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি যে যশোর বোর্ডে যে প্রশ্নগুলো পড়ে গেছে বা যে গল্প বা যেগুলো কবিতা বা যে টাইপের কোশ্চেন যে অংশ থেকে প্রশ্নটা পড়ে গেছে ওই অংশগুলো স্কিপ করে বাকি অংশগুলো পড়ো, তাহলে সবচেয়ে বেশি কমন আসবে ইনশাআল্লাহ তাআলা। সো আমার মতে তোমাদের সবচেয়ে যে জিনিসটা সব বেশি ফোকাস করা উচিত তা হচ্ছে বিলাসী গল্প, মানব কল্যাণ, মাসি পিসি এবং রেইনকোট। ইনশাআল্লাহ তাআলা এই 4টি গল্প থেকে 4টি গল্প বা গদ্যাংশ বা প্রবন্ধ অংশ থেকে এই 4টি প্রবন্ধ থেকে 4টি সৃজনশীল এবার কমন আসবে। আমি আবারও বলতেছি, 1 নম্বর হচ্ছে ব্লাসি, 2 নম্বর হচ্ছে মানব কল্যাণ, 3 নম্বর হচ্ছে মাসি পিসি এবং 4 নম্বর হচ্ছে রেইনকোট। কবিতা অংশ, কবিতা অংশের মধ্যে আমি কিংবদন্তির কথা বলতেছি, তাহারই পরে মনে প্রতিদান এবং সোনার তরী। আমি আবারও বলতেছি, 1 নম্বর কিংবদন্তি, 2 নম্বর তাহারই মনে পড়ে, 3 নম্বর প্রতিদান, 4 নম্বর সোনার তরী। এই 4টি কবিতা যদি আয়ত্ত করে যাও ইনশাআল্লাহ তাআলা 3 সেট সৃজনশীল তোমার 3 সেটই এখান থেকে কমন আসবে ইনশাআল্লাহ তাআলা।
এছাড়াও তাহলে 4 আর 3 7 সেট গেল, এছাড়াও বাকি থাকতেছে হচ্ছে 4 সেট প্রশ্ন। সেই 4 সেট প্রশ্ন নাটক থেকে 2 সেট এবং উপন্যাস থেকে 2 সেট। আমি সহজে আরেক সংক্ষেপে ইন ব্রিফ যদি কথাগুলো ভালোভাবে বলি, 2023 এবং 2024 সালে যশোর বোর্ডে যে প্রশ্নগুলো পড়েছে ওই ওই অধ্যায় বা ওই প্রবন্ধ বা নাটক উপন্যাস বা গদ্যাংশ বাদ দিয়ে যেগুলো আছে ওইগুলোকে স্টার 7 স্টার বা 5 স্টার ধরে রাখতে পারো। ওইগুলো ফার্স্টে আয়ত্ত করবা, ওইগুলো আয়ত্ত করার পরবর্তীতে যদি তোমার পড়ো তাহলে সেগুলো যশোর বোর্ডে যে প্রশ্নগুলো পড়েছে যে গল্প থেকে পড়েছে ওই প্রশ্নগুলো কাভার করো, তাহলে দেখবে ইনশাআল্লাহ তাআলা কমন পড়বে। আরো একটা কথা হচ্ছে তুমি যদি কোন টাইপের প্রশ্নগুলো পড়বা, আমি যে গল্পগুলোর কথা বললাম অর্থাৎ বিলাসী, মানব কল্যাণ, মাসি পিসি, রেইনকোট, এই গল্প থেকে বা এই প্রবন্ধ থেকে বা আমি কিংবদন্তির কথা বলতেছি তাহার এই পরে মনে প্রতিদিন বা সোনাত্তরী, এই কবিতাগুলো থেকে কোন জায়গা থেকে প্রশ্ন পড়বা, এই কবিতা বা গল্প থেকে অন্যান্য বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো যদি তুমি আয়ত্ত করো তাহলে তোমার এই গল্পটা বা প্রবন্ধটা বা কবিতাটা পুরোপুরি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে তোমাদের সংক্ষেপে সাজেশনটা কি হচ্ছে, আমার মতে সাজেশনটা হচ্ছে ব্লাসী, মানব কল্যাণ, মাসি পিসি এবং রেইনকোট, এই 4টি গল্প পড়লে 4টি সৃজনশীল প্রশ্ন কমন পাবা ইনশাল্লাহ তাআলা। আমি কিংবদন্তির কথা বলছি, তাহার এই মনে পড়ে, সোনাত্তরী এবং প্রতিদান, এই 4টি কবিতা পড়লে 3 সেট সৃজনশীল ইনশাল্লাহ তাআলা কমন পড়বে। এছাড়াও সাথে উপন্যাস এবং নাটক কভার করলে 4 সেট। এভাবেই তুমি বাংলায় সর্বোচ্চ মার্কস তুলতে পারবো। আর একটা কথা বলি যে এইবার যেহেতু 6টা গল্প আছে, 6টা গল্প থেকে প্রতিটি গল্প থেকে 2টা করে এমসিকিউ, টোটাল 12টা এমসিকিউ পড়বে গদ্য থেকে এবং 12টি এমসিকিউ পড়বে পদ্য থেকে, 3টি পড়বে নাটক থেকে এবং 3টি পড়বে উপন্যাস থেকে। তো সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। অবশ্যই ভালোভাবে ঠান্ডা মাথায় টাইম মেনটেন করে পরীক্ষাগুলো দিয়ে আসবা, বৃত্ত ভরাট করা অর্থাৎ ওএমআর শিটগুলো পূরণ করা ভালো মতো করবা। দোয়া ও ভালোবাসা রইলো। আশা করি সবার মনোবাসনা পূর্ণ হবে এবং সবাই সবার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা ইনশাআল্লাহ তাআলা। খোদা হাফেজ, ভালো থেকো সবাই।